হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাট তোমরা অনেকে জানো আজকে আমার ওপেনিং ছিল এই স্টুডিওটি। অ্যান্ড আমার স্টুডিও লোকেশনটা আগে বলে দিচ্ছি আমি। আমার স্টুডিও লোকেশনটি হচ্ছে জিঞ্জিরা কাঠুরিয়া মন্দিরের গল্লি, পূজা জুয়েলারির সাথে। আসলে আজকের এই আমার এই ওপেনিংয়ের মধ্যে বিশেষ কিছু মানুষ ছিল যাদেরকে আমি মন থেকে খুবই রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি, বলে বুঝাতে পারবো না আমি তাদেরকে কতটা ভালোবাসি। বিশেষ করে এখানে ছিল দেশ বৈচিত্র্য চ্যানেল থেকে সাংবাদিক ছিল, এবং বিটিভি চ্যানেলের সাধারণ সম্পাদক ছিল, আরও অনেকেই ছিল যাদের কথা বলে আমি শেষ করতে পারবো না। আর দেশ বৈচিত্র্য চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা সময় তারা মানুষের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, এবং আমাদের বিভিন্ন কাজ, আমাদের বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন সার্ভিস কিংবা সাধারণ মানুষের জীবনযাত্রার মান সব কিছুই তারা মানুষের সামনে তুলে ধরে, যেটার মাধ্যমে আমাদের যারা অডিয়েন্স আছে কিংবা যারা এখানে সাধারণ মানুষ আছে তারা কিন্তু অনেকটা উৎসাহিত হয়। তাদেরকে আমি মন থেকে সম্মান জানাই, রেসপেক্ট করি, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা ভালোবাসি, কতটা সম্মান করি। কারণ আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো বা এত কিছু এতটা প্রচার হতো না, কিংবা সাধারণ মানুষের এত জীবনযাত্রার মান হয়তো বা সবার সামনে মানে যেত না। তো আপনাদেরকে আমি খুবই সম্মান করি। আশা করি সারা জীবন আপনারা এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, প্রতিটা বিজনেসম্যানের পাশে থাকবেন। আপনারা মানুষদের কষ্ট বুঝেন, মানুষদের কাজকে সম্মান করেন, এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আসলে আমি কি বলবো, মানে এক কথায় অসাধারণ তাদের কাজ এবং তাদের আমার মতে প্রতিটা সাংবাদিক, প্রতিটা চ্যানেল এমনই হওয়া দরকার। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে কিন্তু আরও কিছু সেলিব্রিটি ছিল, দুর্য রাসেল, যারা কিনা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, এবং মানে আমি তাদের খুবই বিগ ফ্যান বলতে পারেন। বিকজ অফ তারা সামাজিক কিছু ভিডিও করে, যে ভিডিওগুলো আমাদের সমাজের জন্য, সমাজের সাধারণ মানুষ কিংবা আমাদের জন্য খুবই প্রয়োজন। এখানে খুবই শিক্ষামূলক বিষয় থাকে। তাছাড়াও এখানে ইরানি আপু ছিল, রনি বে ছিল, তারা কিন্তু কেরানীগঞ্জ জিঞ্জিরার ভিতরে, তাদেরকে চিনে না এমন কোনো মানুষ নেই। আচ্ছা, যাই হোক, আর একটা কথা, আমাদের এই ওপেনিংয়ের মধ্যে বিশেষ করে একটা আপু, রাখি আপু আমাদের একটা কেক স্পন্সর করেছিল। তার কেকটা এতটাই ভালো, প্রতিটা মানুষ খেয়ে কিন্তু নিজ থেকে, মানে নিজে মন থেকে উনি রিভিউ দিয়েছে। এখানে সবাই রিভিউ দিয়েছে। কেকগুলো এতটা ভালো, মানে বলে প্রকাশ করার মতন না, এত ভালো কেক উনি তৈরি করতে পারে, এবং কাস্টমাইজেশন জিনিসটা এত ভালো পারে। আমি আসলে কারোর কোনো খারাপ রিভিউ কখনো দেই না এ সাবিহা, এবং মন থেকে বলতে পারবো যে কখনো আমি দেব না খারাপ রিভিউ। কারণ যারা কিনা খারাপ তৈরি করে তাদেরটাই খারাপ আসবে, আর আমি যারা খারাপ তৈরি করে তাদের কাছ থেকে কখনো কোনো প্রোডাক্ট কিংবা কোনো জিনিস আমি স্পন্সর হিসেবেও নেই না, ঠিক আছে? তো এই আপুর কেকটা এতটা ভালো ছিল আমার কল্পনার বাহিরে। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। যারা কিনা হোমমেড কেক চাচ্ছেন, কিংবা ভালো একটা স্বাস্থ্যসম্মত কিংবা ভালো উন্নত মানের একটা কেক চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে, তো তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে আপুর পেজের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা সবাই কিন্তু ওইখান থেকে কিংবা আপুর পেজ থেকে কেক নিতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমি খুবই এক্সাইটেড বিকজ অফ আমি কখনো কল্পনাও করিনি যে এত অতিথি আমার এখানে অ্যাটেন্ড করবে। আসলে কি বলবো, সো সারপ্রাইজড, কখনো কল্পনা করিনি। আমার খুবই ভালো লেগেছে। আজকের দিনটা আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আমার বড় ম্যাম, যার কাছ থেকে 2022-এ আমি কমপ্লিট করেছিলাম মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল, তার আমি সার্টিফিকেটটা নেইনি, আজকে নিয়েছি। কারণ আমি তখন ওনার কাছে বলেছিলাম, ছোটো ছিলাম, বাট তখন আমি একটা কথা বলেছিলাম যে আমি ছোটোখাটোভাবে কোনো আপনার হাত থেকে সার্টিফিকেট নেব না, আমি আপনাকে অনেক ভালোবাসি। কোনো একটা দিন আসবে যেদিন আমি অনেক বড় পর্যায়ে যাব, তখন আমি আপনার হাত থেকে আমার সার্টিফিকেটটা নেব। এর আগ পর্যন্ত আপনার হাত থেকে আমার সার্টিফিকেটটা টাচ অবধি করবো না। তো যাই হোক, আমার মানে আমি যেটা বলেছি সেটা হয়েছে, আমি পেরেছি।
সার্টিফিকেটটা নিতে। তো এই আর কি, সবাই দোয়া করবেন আমার জন্য। বাই বাই।